আচ্ছা, তো এই যে এখন সবাই মিলে যে উঠে পড়ে লাগলো আপনার বিয়ের জন্য, তো কেন ভাই? কেন ভাই আকরাম ভাই কোন জায়গায় নিজের জন্যও দেখছে, আমার জন্যও দেখছে। কি বলেন এটা আবার নিজের জন্য দেখছেন নাকি? হ্যাঁ সত্যি, সত্যি কথা বলছি, মিথ্যা কথা বলছি না ভাই। আজকে আকরাম ভাইয়ের মাংসের দোকানে আজকে কিন্তু বেচাকিনির ভিডিও আমরা করব না, আজকে সবার সাথে একটু আলাপ আলোচনা করব এবং এই যে আমাদের আকরাম ভাইয়ের সাথেও কথা বলবো। কি অবস্থা ভাই? এই যে ভাইকে আমরা সবসময় উপরেই পাই। চলেন ভাই চলেন, হাটে চলেন। হাটে আচ্ছা, হাটে গেলে আজকে গরু কিন্তু হবে মোটামুটি শেষ গরু। হ্যাঁ গরু শেষ, আরো লাগবে দুইটা। আরো দুইটা লাগবে? হ্যাঁ দুইটা। আচ্ছা, ভাই বলছে একজন 90 কেজি নেবে, আরেক ভাই নেবে 25 কেজি। হ্যাঁ খাজা বাবা 90 কেজি, ভাই যাবে না। আচ্ছা কাচ্চি গাড়ি গে কাচ্চি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু হাটে গরু কেনার ভিডিও হ্যাঁ ভিডিও করি এবং আপনাদের জন্য দেখাই। আর ভাইয়ের ডায়লগ হচ্ছে কি জানি, হয়ে গেল না ভাই ভিউ দে নাকি কি ভাই? ওই যে ভিউ দে নালে বউ দে। আচ্ছা, আমাদের নাসিমের সাথে মেয়ে দেখতে যেতে যে আপনাদের জন্য না দেখে নিছি হয়ে যাবে। আপনাদের জন্য একটা দেখছেন নাকি? কত মানুষের কত ধরনের আবদার আমরা দেখি আসলে। আপনি হাঁটি খান না, বুড়িরা সব গোশ খাবেন। কে ভাই উনি হাঁটি খাবে? হ্যাঁ উনি হাঁটি খাবেন। এত সুন্দর করে দিলাম। না উনি খাবেন না, উনি আচ্ছা কি যেন আপা যেন বলতেছিলেন যে গোশ কেন নিলেন? আচ্ছা উনি ক্যামেরায় বলতে চাচ্ছে না। দোকান থেকে আমি মাংস নেই, ওনারা খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা দেখাচ্ছি না, কিন্তু এই ঘটনাটা আমরা একটু শুনতে চাচ্ছিলাম আর কি। কথা বলতে হবে। হ্যাঁ আমরা জানতে যাচ্ছিলাম যে আসলে কেন আপনি আপনার মানুষ মারা গেছে, মেজবানি থেকে গেছে, এখন দুইজন লোক গেছে, ওনাকে দাওয়াতই করছে। ওনারা খুব ভদ্র পরিবার, উনি তাহাজ্জুদে নামাজ পড়ে খুব। তো গেছেন না, উনি 80 বছর বয়স হইব, বেরিয়ে ফিরাই দিছে। ফিরাই দেওয়ার পরে বেরিয়ে আইসা পড়ছে। ওরা আমাকে ফোন করে বলছে আমার প্রতিবেশী, আমার খারাপ লাগছে। পরে আমি ভাবলাম কি আমি রান্না করি, বেরিয়ে আধা কেজি মাংস দিন না, আমার সমর্থ অনুযায়ী আমার কাছে নাই। আরও একটু মানে মাসকলি ডাল রান্না করছে, সবজি রান্না করছে, ফিনি রানছে। তো আমরা এতটুকু করে দিতে হবে, এই জন্য আমি এখানে বাজারে আসছি। ওনাদের দোকান থেকে আমি অনেক মাংস নিই, জন্য এই মাংসটা ভালো, ওনারা ভালো দেয়। মানে এই কারণে বলতেছিলেন যে মানে টোটালি হাড় ছাড়া মাংস হ্যাঁ যেতে যায় আর কি, মুরগি মানুষ খাবে যেন। হ্যাঁ খাবে, কত কত যায়। ভালোটা দিছি, গোস্ত লাগানো। তারপরে আবার না আকরাম ভাই সমাধান করে দিল যে আসলে খুবই কম দেওয়া হয়েছে, যদিও আমরাও দেখলাম। তবে সেই ক্ষেত্রে হাড়টা আবার বললো যে তাহলে আপনি খান আর মাংসগুলি ওনারে দিয়েন। তো এখন সবার কাছে তো এই রিকোয়েস্টটা বলা যাবে না, তো এই জন্য আমি রিকোয়েস্ট করতে আসছি যেতে ওনার হাড্ডিটা না দেয়, মানে ওনার দাঁত নেই মুরগির। আচ্ছা ওইভাবে দাঁত নাই যেহেতু, তাহলে আসলে এই মাংসই নিতে চাচ্ছে। যাক, এখন খুব ভালো একটা সমাধান করে দিল। এ কি বল ভরা গোস? 8 কেজি। 8 কেজি। খাজা বাবা মারহাবা। এ কি খাজা বাবার সাথে এই গোস? হ্যাঁ খাজা বাবা সিন্নি করাবে ওনারা। ও আচ্ছা তাই তো বলি যে আজকে দরুদ চলবে, আল্লাহর রহমত হবে। আজকে তো আল্লাহর রহমত আছে, 3টা মাল শেষ হয়ে গেল। তিনটা শেষ। তিনটা শেষ হয়ে গেছে, এখন বসে রয়েছি। এখন আরেকটু পরে যদি মহাজন হাটে যায়, যদি ঝুঁকি নাই তাহলে হবে, আর না হলে নাই, আমরা একটু আরাম পাবো। আচ্ছা যদি আরেকটু পরে আরেকটু যদি মানে যদি বেচাকিনি ভাও বুঝে তারপরে হ্যাঁ খেলা হবে যদি পরে না। এই যাওয়ার নিয়ত আছে, আমার বলছে তুই ওখানে বো, আমি হাটে যাব। এখন নাও গেল তো আল্লাহর রহমত হয়ে যায়, আমরা একটু আরাম করবো। আচ্ছা, তো এই যে এখন সবাই মিলে যে উঠে পড়ে লাগলো আপনার বিয়ের জন্য, তো কেন ভাই? এটা তো একটা ভালো কাজ ভাই। ঠিক আছে, এটা আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কিছু হয় ভাই, আল্লাহর হুকুম হইলে অবশ্যই হবে। আল্লাহর হুকুম, আপনার আল্লাহর হুকুম ছাড়া কি এখানে আসতে পারছেন? না, আমারও তো ইচ্ছা থাকতে হইছে, ঘুম থেকে তাহলে উঠতেছি, আপনি নিয়ত ঘুমেতে করছি, নিয়ত করছেন না? হ্যাঁ তো নিয়তটা তো থাকা লাগবে। তো আল্লাহ তো আপনাকে সফল করছে নাকি, আপনি তো এখানে আসতে পারছেন ওনার ওসিলাই। তো অবশ্যই যখন কপালে থাকলে অবশ্যই হবে। তো মানুষ তো বুঝতে রয়েছে না, চেষ্টা তো করছে। না ওইটাই হলো মূল, যে চেষ্টা চলতেছে। আর আকরাম ভাই বেশিরভাগ চেষ্টা করতেছে, আকরাম ভাই বেশিরভাগ চেষ্টা করতেছে। আকরাম ভাই কোন জায়গায় নিজের জন্যও দেখছে, আমার জন্যও দেখছে। কি বলেন এটা আবার নিজের জন্য দেখছেন নাকি? হ্যাঁ সত্যি, সত্যি কথা বলছি, মিথ্যা কথা বলছি না ভাই। আচ্ছা এটা নিয়ে ধরতেছি তাহলে আকরাম ভাই। হ্যাঁ আপনি জিজ্ঞাসা করেন মহাজন থেকে, উনি নিজের জন্যও দেখছে, আমার জন্যও দেখছে। কয় আমরা দুই ভাই মিলেই বিয়ে করব। আচ্ছা আরেকটা গ্রামের সাইডে বিয়ে করতে চাইছে উনি। হাটে সুবিধা হ্যাঁ হবে নাকি? হ্যাঁ হাটে সুবিধা হবে, আপনার চাপাই রদিক করবার চাইতেছে উনি। আচ্ছা হ্যাঁ উনি চাপাই রদিক করলে ওনার সুবিধা হইব যে এখান থেকে হাটেতে গেলে ওখানে আরাম করতে পারবে, শ্বশুরবাড়ি একটু মধুর হাড়ি খাইতে পারবে, তারপরে রস পিঠা খাইতে পারবে, চিতল পিঠা খাইতে পারবে, চুই পিঠা খাইতে পারবে, চুয়ে খাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আকরাম ভাইয়ের কথা হইলো যে আকরাম ভাইরে বউ দাও নাহলে ভিউ দাও, আচ্ছা ঠিক আছে। কথাবার্তা আলাপ আলোচনার মাঝখানে একটু দেখে নিই, এই যে
সিন্নির জন্য যে গোশটা নিছে ওনারা, এটা সেই সিন্নির গোশ না ভাই? সেটা নিছে, এই যে এখানে খুব ছোট ছোট পিস করে বানিয়ে দিচ্ছে। 8 কেজি গোশ, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে কিন্তু দেখেন। হ্যাঁ, গোশের কোয়ালিটি এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, মাথায় তো হ্যাঁ। ক্যাপ একটা লাগাইছেন তো সেই। হ্যাঁ, তো এটা এখন আমরা কি আপনার এই আমাদের সেই যে নামকরা একজন ভিলেন হ্যাঁ। শরীফ, শরীফ। হ্যাঁ? আমি শরীফ। এম এ শরীফ, হ্যাঁ। নাকি নাকি ইয়ে বলবো ওই যে আমাদের দিলদার ভাই? না না, আমি শরীফ। দিলদার হতে চান না? না হ্যাঁ, কমেডি না, না, কমেডি ভিলেন হতে চান? দিলেও নেই তো মারামারি দিতে থাকি। মারামারি না, মারামারি তারপরে তাদের তো আবার অন্য কিছু আছে ভাই, যে এই সুন্দরী নারী ঠারি দেখলে যে হ্যাঁ হ্যাঁ টুলা টুলা নিয়ে গেছে, আমরা অনেক ছবি যে দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখছেন তো? তো আপনি ওই ক্যারেক্টারটাই নিতে চেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ নিব। আচ্ছা, কি কাটতেছেন এটা? মাথা? এটা মাথার গোস। মাথার গোশ এটা হলো হালিম বটি, হালিমের জন্য? হালিমের জন্য পুরো যাবে। আচ্ছা, কত করে বিক্রি হয় এখন মাথার গোশ? 500 টাকা। 500 টাকা কেজি। মাথা 500, গরু মাংস 800। একটা মাথা থেকে কত কেজি পাওয়া যায় মোটামুটি? ধরেন যে মাথা থেকে 100 কেজির একটা গরু। 100 কেজি গরু হইলে আপনার এখানে 15 কেজি হইব। একটা মাথা থেকে 15 কেজির মতো হ্যাঁ পাওয়া যাবে। 15 কেজি হইব। আচ্ছা, ঠিক আছে। আজকে তো একটু ঠান্ডা আছে মোটামুটি, বেচাকেনি একটু কম আল্লাহর আছে। রহমতে কালকে তো যা ছিল দেখছেন না কালকে? হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে তো আইছিলেন? হ্যাঁ আসলাম তো। হ্যাঁ, কালকে এর থেকে বেশি সিন্নির অর্ডার গেছে খাজা বাবা। মানে এখন এই বিয়ে শাদী যেমন বিভিন্ন অনুষ্ঠান হইতেছে, তার পাশাপাশি এই ওরস সিন্নি এগুলো হচ্ছে না? হ্যাঁ, এগুলো বেশিরভাগ আমাদের বিহাইগুলোর ভিতরে হয়। খাজা বাবা সিন্নি করে, মুরগা ফাতিয়া, অনেক রকমের ফাতিয়া হয়। বুঝতে পারছেন না? এটাতে আয় বরকত হয়। এটা আসলে এই মিরপুর কেন্দ্রিকটাই, মিরপুরের মধ্যেই বেশি হয় এই সব ক্যাম্পে নাকি? হ্যাঁ, সব জায়গায় পাকিস্তানি হয়। পাকিস্তানে হচ্ছে? হ্যাঁ, পাকিস্তানে দেখবেন আপনি টিভি খুলে দেখবেন বড় বড় জলসা জুলুস হইতেছে, সব আল্লাহর কালাম হইতেছে। এই যে ধীরে ধীরে নাসিম ভাইয়ের উন্নতি হইতেছে, ওখান থেকে গরু ফেলতে ফেলতে এখন কিন্তু চলে আসছে। উনি 1 কেজি চাইছে। ভাই এই জায়গা মতো তো বসে গেছেন, ওই যে মাজন আবার হাটে গেছে। মাজন হারিয়ে গেছে এই জন্য? হ্যাঁ, এই জন্য আমার বহা দিচ্ছে। আচ্ছা, তাহলে আস্তে আস্তে মানে মুরব্বি লেভেলে যাইতেছেন? হ্যাঁ, এটা মুরব্বি তো level এ যেতেছেন। সবই যাইবো ভাই, শুধু আমার বলতে না, আপনারও সন্তান একসময় মুরব্বিটো হয়ে যাবে, আপনিও মুরব্বি হয়ে যাবেন, ওই আমার জোয়ান ভাইও বুড়া হয়ে যাবে, সবই তো যাবে, জোয়ান কেউ থাকবে? তাহলে বুঝেন হ্যাঁ? কিন্তু সেই দিকে কিন্তু চলে যেতেছেন, তাহলে আবারও সেই ঘুরে ফিরে ওই একই জায়গায় আসে। যা হইবো আল্লাহ शादी মালিক, होना जरूरी है। যা হইবো আল্লাহ মালিক। হ্যাঁ? আচ্ছা, মানে ইয়া শেষ হলো আজকে, এই যে গোশ যে শেষ হয়ে গেছে, 3টা ফেলছেন, কেমন ওজন ছিল 3টা? আলহামদুলিল্লাহ ওজন ভালোই হয়েছে। একটা তো আপনার 5 মণ 3 কেজি হয়েছে, আর একটা 4 মণ হয়েছে। 5 মণ 3 কেজি, আর একটা 4 মণের। হ্যাঁ, আরেকটা হয়েছে আপনার 130 না 40 কেজি হয়েছে। আজকের ভিডিও মোটামুটি এই জায়গায় ছোট করে একটু দিলাম দোকানে, তো অবশ্যই আকরাম ভাইয়ের সেই হাটে গরু কেনার ভিডিও আপনার সামনে তুলে ধরতে পারবো। বিদায় নিচ্ছি আজকের মতো এই মিরপুর থেকে। আসসালামু আলাইকুম।